গুড মর্নিং বন্ধুরা, প্রিয়াঙ্কা আর্য ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি শুরু করলাম একদম সকাল থেকে। আর হচ্ছে এটা আমাদের ছাদ, সেটা তোমরা সবাই জানো। তো ছাদ থেকে তো এখন আমি বানাতে এসেছি হচ্ছে চা। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 8টা। আর সূর্য মামাকে দেখো, দেখা যাচ্ছে ফোন দিয়ে তো বুঝতে পারা যাচ্ছে না, তবে সূর্য মামা কিন্তু উঠে পড়েছে। তো চলো, আমি তো চায়ের জন্য চা বানাবো, তার জন্য দুধ তো দিয়ে দিয়েছি। আর ফ্রিজ থেকে সবাই বের করেছি, তো খুব ঠান্ডা দুধটা। এই দেখো, তোমাদের শিবরাত্রি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমি তো বাড়িতেই শিবরাত্রি আর কি করেছি, শিবরাত্রি মানে কি বাড়িতেই আর কি পুজো করেছি। ঠাকুরের মাথায় জল ঢেলে যেমন পুজো হয় বাড়িতেই করেছি। আমার আর আলাদা করে মন্দিরে যাওয়া হয় না, কারণ আমি মনে করি ভক্তি যেখানে, ভগবান সেখানে থাকে। তোমার মন্ত্র পাঠ না করলেও তুমি ভগবানকে ভালোভাবে ডাকলে ভগবান ঠিক সাড়া দেবে। যেখানে থাকবে, যে জায়গায় তুমি বসে থাকবে, যে মুহূর্তে বসে থাকবে, সেই মুহূর্তেই বসে ডাকলে ভগবান ঠিক সাড়া দেবে। ঠিক বললাম তো? এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমি এটা মনে করি যে যেখানে ভক্তি সেখানেই ভগবান। গেছিলাম হচ্ছে আর্যর বড় পিসির বাড়ি। তো সেখানে গিয়ে একটু মজা হলো, অনেকদিন যাই না, যাওয়া হয়ে ওঠে না বলে। আর্য মেনলি যাওয়া হচ্ছে আর্যর জন্য। আর্য গেলে না খুব আনন্দ পায়, ওখানে গিয়ে খেলাধুলা করে, তো তারপর ছোটাছুটি করে, তো ওই আর্যর জন্যই মেনলি যাওয়া। তো গিয়েছিলাম একটুখানি, আর্য খুব মজা করেছে, খেলাধুলা করেছে। তারপরে ওর যা কাজ, সেই কাজগুলো করে এসেছে ওখানে। আর দেখো কি ভালো লাগছে এখানে গাছ, সাদা গাছটাতে কি ভালো লাগছে। ফুলগুলো ফুটেছে দেখো, এই দিক থেকে দেখাই। আর এই গোলাপটা দেখো, বেশ ভালো লাগে। ওরা এটা জানে না মানে। আমার মুখের সাথে আবার মেজদির অনেক মিল আছে দেখে মনে হয়। না না, মেজদির একটু বড় আর পাখা ঠিক আছে। বল কিন্তু দেখে লে বাবা, মনেকে দেখলে তো চিনতে পারা যাবে না। এত রোগা গাছ, এত ইচ্ছে দেখতে পাচ্ছে। বেঁচেছিল মাকে দেখতেছি। এখানে তো কাস্তে দিয়ে দিয়েছি, এখন কাঁচা হচ্ছে। কাঁচা হোক ততক্ষণ আমি কাজটা শুই না। এখন কত সেকেন্ড আছে, এখনো আছে, সময় আছে। ততক্ষণ একটু আর্যর খাবারটা করে নিয়ে চলে আসছে। দিয়ে দিয়েছি, ততক্ষণ কাঁচাটা হোক, তারপরে এসে ছাদে মেলতে নিয়ে যাব। আরেকবার ধুয়ে, ধোয়াই আছে, আর্যর ঠামি ধুয়ে রেখে দিয়েছে, আবার আরেকবার আমি ধুয়ে নেব। টক 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 আওয়াজ হয় না? এই জানলাটা খুলে দিচ্ছি, আলো বাতাস আসে। ফ্ল্যাটটা হয়ে গিয়ে না আলো বাতাস আসে না। তো এখন আর্যর বাবার জন্য বানাচ্ছি হচ্ছে চাউমিন, টিফিনে নিয়ে যাবার। আর ওইদিকে মামুনি রান্না করছে, দেখতেই পাচ্ছ। তো দুজনে মিলে তাড়াহুড়ো চলছে, যেহেতু আর্যর বাবা খেয়ে বেরোবে অফিসে।
তো চলো তাড়াতাড়ি রান্নাটাও করে নিই আর চাউমিনটাও করে নিই, তারপরে দেখাচ্ছি বাকি কি করি। এখন আমি খাবো হচ্ছে ভাত। আর আমাদের কি রান্না হয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই, আমাদের আজকে কি কি রান্না হয়েছে। চলো, সিম্পল রান্না হয়েছে একদম, সেটা দেখিয়ে দিই। চলো, এটা হচ্ছে, দাঁড়াও, আর তো রান্না হচ্ছে তো সেটি পড়ছে। এটা হচ্ছে তোমার লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এই যে লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর একটা ডিম কড়াই দিয়েছে আর কি, দিয়ে একটা ঝোল, ঠিক আছে। আর এখানে হয়েছে শাক চচ্চড়ি, এখানে হচ্ছে নিম পাতা আলু ভাজা, নিম পাতা আর আলুকে সে মানে ভাজা করে সে সেদ্ধ দিয়ে মাখা আর কি, বুঝতে পারছো যেটা বললাম। আর এই যে ভাত, ভাত, আর এখানে কি আছে, মাছের ঝাল, আর এর মধ্যে চিংড়ি মাছ আর কাটাপোনা মাছ দিয়ে একটা ঝাল হয়েছে, আর এখানে গাজর মাছ ভাজা। তো চলো খেয়ে নেওয়া যাক। আর এখানে জলখাবারে চাউমিন, এটা পরে খাওয়া হবে। ঘুম থেকে উঠেছে আর্য, তুমি কি খেলে ঘুম থেকে উঠে? বেলা বলু খেলে না? ওই যে ওই সাইডে কি পড়ে আছে গ্রিন কালারে, ওই যে ওইদিকে চিপস খেয়েছে, বিছানায় পড়ে আছে, ওটা কুড়িয়ে খেয়ে নিল। দেখো, বিছানা থেকে কুড়িয়ে খায় না। আর এখন আমি ওকে ছানা খাওয়াবো, সেজন্য ছানাটা একটু মেখে নিচ্ছি। এই যে আর্য খেতে ভালো লাগে, ও ওটা ওটুকুনি আছে মুখে আছে, ও দেখাতে বলছে, দেখো। হ্যাঁ ঠিক আছে, বলো টেস্টি টেস্টি টেস্টি। মিক্সিটা আনতে আছে, মিক্সিটা সারাতে দিয়েছিলাম, ওই মিক্সিটা আনতে যাচ্ছে এখন। আর্যর বাবা আসছে, আর আর্য অনেকদিন মিক্সিটা আনা হয়নি, অসুবিধা হয়ে যাচ্ছে। তো রাস্তাতে এত ভিড়, তারপরে এসেও দেখি দোকানেও খুব ভিড়, সেই জন্য দোকানে আর ভেতরে ঢুকতে পারছি না, ওই জন্য বাইরেতেই দাঁড়িয়ে আছি। ভেতরে কিন্তু অনেকটাই ভিড় ছিল। তো চলো, আমাদের কিন্তু মিক্সি নেওয়া হয়েও গেছে, আর একটুখানি টুকিটাকি বাজার করে নিয়ে তারপরে বাড়ি ফিরবো আমরা। তো চলো, রাস্তায় যেতে যেতে আবারও কিন্তু ভুট্টার সাথে আমার দেখা হয়ে গেল আর কি। তো ভুট্টা খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তো ভুট্টা তো কেনাও হয়ে গেছে, আর আসার সময় কিছু মিষ্টি নিয়ে এসেছি। তার মধ্যে এখানে দেখো, এটা হচ্ছে আমের নতুন মিষ্টি আর কি, জানি না কেমন স্বাদ। তো এটা আর্যর জন্য ভেবেছি, আর্যকে খাওয়াবো। আর এখানেও একটু এনেছি, দেখো, এটা অমৃত মধুর মিষ্টির দোকানে। এই মিষ্টিটা না আমি খেয়ে দেখেছি না, দারুণ স্বাদ, কিন্তু দারুণ খেতে। তো চলো, দুটো রসমালাই, সেই রসমালাই দুটো ফ্রিজে আছে, কালকে বের করবো, সব একসাথে খেয়ে নিলে হয় না, ফ্রিজে রেখে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। চলো ড্রেসটা চেঞ্জ করে নিই।